বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গেলে আমাদেরকে যুগ বিভাগের দিকে বিশেষ দৃষ্টিপাত করতে হয়। তার জন্যে আমরা কয়েকটা পর্যায়ে বাংলা সাহিত্যকে বিভাগ করছি ইতিহাসকে। প্রথমেই আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ রূপে আমরা দেখে নিতে পারি। আদি যুগের সময়কাল বলছি আমরা নবম দশম থেকে 1203 খ্রিস্টাব্দ। অবশ্যই সব কিছুই আনুমানিক হিসেবেই ধরা হচ্ছে। এ সময়ের কি আমরা সাহিত্যকে দেখতে পাচ্ছি, সাহিত্যের নিদর্শন যেগুলো পাওয়া গেছে। আবার পরবর্তী হচ্ছে মধ্যযুগ, সেখানে 1200 থেকে 1800, অর্থাৎ দ্বাদশ থেকে অষ্টাদশ শতক অবধি মধ্যযুগকে ধরছি। এই মধ্যযুগকে আবার কিন্তু আদিমধ্য এবং অন্তমধ্য হিসেবে বিভক্ত করা হচ্ছে। আধুনিক যুগের মধ্যে রয়েছে যেগুলো, সেসব সাহিত্যকে আমরা এখনও অবধি যেগুলো পড়ে চলেছি, অর্থাৎ অষ্টাদশ শতক থেকে 1801 থেকে আমরা ধরব, তখন থেকে বর্তমান কাল এখনও অবধি যে সাহিত্যগুলো রয়েছে সেগুলো আধুনিক যুগের সাহিত্যের মধ্যে পড়ছে। মূলত আমরা দেখব দীনেশচন্দ্র সেন, সাহিত্য ইতিহাসকার। দীনেশচন্দ্র সেন 800 থেকে 1200 খ্রিস্টাব্দ, অর্থাৎ যেটাকে আমরা আদি যুগ হিসেবে ধরেছিলাম, তাকে হিন্দু বৌদ্ধ যুগ হিসেবে কিন্তু অভিহিত করছেন। অবশ্যই তিনি এটা করছেন দেশ, জাতি বা যুগ মানুষের ঐতিহাসিক ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে। বাংলা সাহিত্যের ইতিহাসে তাহলে এই আদি যুগ নামকরণটা কেন করা হচ্ছে? অবশ্যই আমরা সাহিত্যের ইতিহাস পড়ছি যখন, তখন তাকে কয়েকটি ভাগে বিভক্ত করে নিলে আমাদের সেই সময়ের পরিস্থিতিকে বুঝতে এবং তার সাথে সাথে সেই সাহিত্যগুলোকে বিশেষ পর্যায়ে ফেলে তার গুরুত্বকে অনুধাবন করা সহজ হয়ে পড়ে। সে কারণে আমরা সাহিত্যের ইতিহাসকে বিভিন্ন ভাগে ভাগ করছি। এই নবম দশম শতাব্দী থেকে যে 1203 খ্রিস্টাব্দ, এই সময় আমরা দেখব বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করছেন। আর এ সময় কি সাহিত্য আমরা